ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরালের পর নৈতিক স্খলন প্রমাণ হওয়ায় সাতক্ষীরার সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াত ইসলামী। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি সভায় এর সিদ্ধান্ত হয়। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনায় প্রশ্নের মুখে গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ। সাতক্ষীরা ৪ আসনের জামায়াতে ইসলামী সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়লে দেশ জুড়ে ব্যাপক সমালোচনা ও তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। যদিও এ নিয়ে গাজী নজরুল ইসলাম নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ব্যাখ্যা দেন। সাথে থাকা নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী দাবি করেন। প্রথম স্ত্রী ও দ্বিতীয় স্ত্রীর পক্ষ থেকেও আসে ভিডিও বার্তা, যা ঘিরে বাড়তে থাকে বিতর্ক, আরও তীব্র হয় সমালোচনা। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। নজরুল ইসলামের বিরুদ্ধে তাৎক্ষণিক তদন্তের সিদ্ধান্ত জানিয়ে বিবৃতি দেয় জামায়াত ইসলামী। অবশেষে সমালোচনার মুখে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি সভায় গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে কোনো আপোষ করবে না জামায়াত। সাংগঠনিক গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। এ দ্বারা প্রতীয়মান হয় দলের মধ্যে ব্যক্তি নয়, সেটা জামাত প্রমাণ করেছে। আদর্শ নৈতিকতার প্রশ্নে জামাত সবসময় আপোষহীন ছিল। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, দল থেকে বহিষ্কারের পর তার সংসদ সদস্য পদ থাকবে কিনা। নির্বাচন বিশ্লেষক ও আইনজীবীরা জানান, দলীয়ভাবে স্পিকারের কাছে সংসদ সদস্য পদ শূন্যের আবেদন করতে পারে জামাত। জাতীয় সংসদের স্পিকার তার এই বহিষ্কারাদেশের বিষয়টি আমলে নিয়ে তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্বাচন কমিশনে রেফার করবে। এটি নির্বাচন কমিশনের কাছে যখন রেফার করা হবে, ওরাই সিদ্ধান্ত নেবে। পদেই না থাকে তখন স্পিকার মহোদয়ের কাছে দল জানালে ওটা শূন্য ঘোষণা করবে। তারপরে ইলেকশন কমিশন কি গেজেট নোটিফিকেশন সংসদ সচিবালয়ে করে পাঠালে ইলেকশন কমিশন এটাতে ইলেকশন করবে। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার জানান, জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের চিঠি পেলে আইন দেখে ব্যবস্থা নেওয়া হবে। দলীয় শাস্তির পর সাংবিধানিক বাস্তবতা কি হবে তা নির্ভর করছে জামায়াত ইসলামী কি চায় তার উপর।